হ্যালো বন্ধুরা, আমি সাহেনা নওয়াজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ফিরনি রেসিপি, যেটি রেস্টুরেন্টের থেকেও সুস্বাদু এবং তৈরি করা খুবই ইজি। এইভাবে বাড়িতে ফিরনি তৈরি করলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। খুবই টেস্টি এবং ইজি একটি রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 5 লিটার দুধ, যেটাকে ফুটিয়ে ফুটিয়ে 3 লিটারে নিয়ে এসেছি। অ্যারোমেটিক চাল বা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, যেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। কাজু নিয়ে নেব 150 গ্রাম, যেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রাখবো। 50 গ্রাম পেস্তা নেব, সেগুলিকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গার্নিশিংয়ের জন্য। এবার একটি পাত্রে চিনি নিয়ে শুকনো খোলায় ক্যারামেল তৈরি করার জন্য দেব একদম লো ফ্লেমে, না হলে পুড়ে যাবে, স্বাদ ভালো আসবে না, তিতকুটে স্বাদ আসবে। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। চিনি দেওয়ার পর আস্তে আস্তে নাড়তে হবে একদম লো ফ্লেমে। আস্তে আস্তে দেখবেন চিনি গলে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এতে দুধ মিশিয়ে ফিরনির যে কালারটা, সেই কালারটা তৈরি করব। দুধ মিশিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। ফ্লেম অফ করা চলবে না, তাহলে কিন্তু চিনি নিচে জমে যাবে। ফ্লেম অন রাখতে হবে। দেখুন এইভাবে একটা গাঢ় চায়ের মতো কালার চলে আসছে। মাওয়া বা খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি 400 গ্রাম, যেটা ভালো করে গ্রেট করা। চালটি যেটা ভিজিয়ে রাখা ছিল সেটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। এবারে যে দুধটা জাল দিয়েছিলাম বা ফুটিয়ে রেখেছিলাম, সেইটাতে ঠান্ডা হয়ে গেলে তাতে চালের পেস্টটা আমি মিশিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম অন করে হালকা একদম লো আঁচে কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে চালটা জমে গিয়ে গুটলি গুটলি পাকিয়ে যাবে, যেটা ফিরনি তৈরি হয়ে যাওয়ার পর মুখে লাগলে একদম ভালো লাগবে না। এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে যেতে হবে। কিছু টাইম লাগে কিন্তু খুবই ভালো হয়। এবার গ্রেট করা কাজুটা আমি অ্যাড করে দেব। কাজু প্রথমে এরকম ভাসবে, তারপর যত গরম হবে তত দুধের সঙ্গে আর চালের সঙ্গে মিশে যাবে। দেখুন ঠিক এই রকম সব মিশে যাবে। তারপরে দিয়ে দেব গ্রেট করা মাওয়া বা খোয়া ক্ষীরটা। খুবই অল্প অল্প সব একসঙ্গে ঢেলে দেবেন না, আস্তে আস্তে করে অল্প অল্প করে দেবেন, আর সমানে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এগুলো জমে যাওয়ার একটা রিস্ক থাকে। ভালোভাবে নাড়ার পরে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম মিল্কের সঙ্গে, সেটা দিয়ে দেব ফিরনির কালারের জন্য। দেখুন অনেকটা থিকনেস চলে এসছে। মাঝে মাঝে কিন্তু চেক করে নিতে হবে যে চালের গুঁড়ো, সেই চালটা যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, চাল যেন মুখে না বাঁধে। এবারে দিয়ে দেবো 100 গ্রাম মতো কনডেন্স মিল্ক। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এবারে দিয়ে দেব 1 চা চামচ রোজ ওয়াটার। চিনি দিয়ে দেব 300 গ্রাম। যেহেতু মাওয়া ও কনডেন্স মিল্ক দিয়েছি, সেই জন্য চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। আমার ফিরনি কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসেছে। এবারে এইগুলো একটি কাঁচের বাটিতে বা মাটির বাটি যে পাওয়া যায়, তাতে আপনারা দিয়ে ঠান্ডা করতে দিন ও ওপরে পেস্তা বাটার যেটা গ্রেট করা ছিল সেটা দিয়ে গার্নিশ করে দিন। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আপনারা ট্রাই করুন, টেস্ট করুন ও অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। হ্যাঁ, ফিরনি কিন্তু ফ্রিজে রাখতে হবে একটা রাতের জন্য।